সুমুখে। সুপ্রদর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত পরিচালক ও সঙ্গীত শিল্পী রেজওয়ান শেখ। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, শুরুতে একটু জানতে চাই রিসেন্টলি কি কি কাজ করা হয়েছে, কি কি কাজ আগামীতে আসছে? আমি এখন একটি নাটকের কাজ করছি। জোবান ভাইয়া, টোটিনি আপু অভিনয় করছে, রবিউল হাসান ডিরেকশনে। ওখানে 2টা গান করছি আর কি। আরও বেশ অনেক নতুন পুরাতন শিল্পীদের কাজ করছি। আচ্ছা, গানের সেক্টরে জার্নিটা শুরু হয়েছিল কিভাবে? অবশ্যই শুরুতে কোনো সঙ্গীত পরিচালনা দিয়েই শুরু হয়েছে, তারপর সঙ্গীত শিল্পী। সো জার্নিটা কেমন ছিল? না, জার্নিটা অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ। মানে আসলে আমার স্ট্রাগল পিরিয়ডটা একটু কম ছিল। আচ্ছা, দেখা গেছে যে আমার আশেপাশে যারা ছিল, আমার এনভায়রনমেন্টটা অনেক ভালো ছিল, সবাই হেল্পফুল ছিল। আচ্ছা, প্রথম কোন কাজ দিয়ে আপনার অভিষেক ঘটেছে? প্রবলি শহীদ ভাইয়ের একটা গান ছিল, শহীদ ভাইয়ের একটা গান ছিল, সেটা দিয়ে শুরু 2014 সালে। আচ্ছা, কি ধরনের গান বেসিক্যালি ভালো লাগে? আমি আসলে সব জনরাতেই কাজ করি। আমি ফিল্মেও কাজ করি, নাটকে কাজ করি। রিসেন্টলি মানে আমি আমার নিজের গান নিয়েও কাজ করছি, কনসার্ট করছি, শো করছি, সবই করা হচ্ছে এখন। আচ্ছা, বেশ ভালো। এবার আপনার কণ্ঠে আমরা একটা গান শুনে নিতে চাই। কোন গানটি শোনাবেন আমাদের? রিসেন্টলি আমার আর কোনাপুর একটি নাটকের গান গিয়েছে। নাটকের নাম ছিল অনেকদিন পরে, লিখেছে ফয়সাল রাব্বিকিন ভাই, আর সুরসঙ্গীত আমার ছিল। আমার সাথে দ্বৈত কণ্ঠে ছিল কোনাপু। দেখি যখন তোকে আমি কেমন যেন লাগে, মনে হয় সীমানা ছাড়াই এমন হয়নি আগে। সব স্বপ্ন দেখি সবই তোকে ঘিরে, সারাটি জীবন তুই থাকিস আমার হয়ে। বুকের বামে তোরি নামে বেঁধেছি প্রেমের ঘর, তোরি চোখে মরে যায় যেন প্রতিটি প্রহর। বুকের বামে তোরি নামে যেন মরে যায়, তোরি চোখে মরে যায় যেন প্রতিটি প্রহর। বাহ, ধন্যবাদ আপনাকে। নাটকের গান এবং সিনেমার গানের মধ্যে ডিফারেন্স কি কি থাকে? আমার কাছে আসলে গান বলতে সবসময় মানে নাটক বা সিনেমা কেন্দ্রিক না, মানে গানটা আসলে এনজয় করি আমি। তবে হ্যাঁ, নাটক সিনেমাতে একটা জিনিস হয় যেটা সিচুয়েশনাল সং থাকে আর কি, মানে একটা সিচুয়েশন বলে দেয়, সেটার উপর ডিপেন্ড করে আমাকে গানটা প্রসেসটাকে আর কি মেক করতে হয় আর কি। এইটা আর কি ডিফারেন্স থাকে। বাট আমি মূলত আসলে একটু ফ্রিলি কাজ করতে পছন্দ করি। আচ্ছা, যখন আপনার গান দেখেন কোনো ফেমাস হিরো হিরোইনরা আসলে তাদের লিপসিং করছেন এবং সেই গানে একটা স্টোরি থাকছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকে গানটি বাজছে, কেমন লাগে আসলে? তখন অনুভূতি কেমন কাজ করে? ভালো লাগে। ভালো লাগে বলতে মানে আসলে মানে আমি সবসময় গানকে অনেক এনজয় করি, গানটাকে এনজয় করি বেশি। আর হ্যাঁ, আমি যখন হচ্ছে ওটা আমি টিভিতে দেখি বা কারো অভিনয় করছে এমন দেখি, ভালোই লাগে। কতটা ইন্সপায়ার করে আপনাকে? কারণ কাজের প্রত্যেকটা ভালো কাজের পরে কিন্তু আরো দায়িত্ব বেড়ে যায়, আরেকটু ভালো করতে হবে, আরেকটু ভালো করতে হবে। সেই জায়গাতে ইন্সপায়ার হন কিনা? ইন্সপায়ার হই, বাট আসলে ভালোর তো শেষ নেই। সব আমার একটা সমস্যা হচ্ছে, সব কাজকেই মনে হয় যে না একটু মনে বেটার করতে পারতাম, বাট ডেডলাইনের কারণে আসলে অতৃপ্তিটা থাকে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই। কোন গানটি শোনাবেন? আচ্ছা, এখন এই গানটা আমি বেশ কিছুদিন আগে করেছি। এটা অনেক ফেমাস একটি, মানে বেশ পপুলার হয়েছিল আর কি। আচ্ছা, গানটাকে বন্ধু তুমি ভালো, তুমি তো চাঁদের আলো, আমি মনে হয় বামন হই চাঁদেই হাত বাড়াই, ঝলছে যাব জানি মানছে না মন খানি, পাবো না জেনে বারবার কেন তোমাকে ছুতে চাই, আমি কেন বারবার প্রেমে পড়ে যাই, এই জনমে পাই বা না পাই পর জনমে চাই, আমি কেন বারবার প্রেমে পড়ে যাই, এই জনমে পাই বা না পাই পর জনমে চাই। এই গানটি কিন্তু বেশ ভাইরাল হয়েছে, পপুলার হয়েছে, দর্শক জনপ্রিয়তা পেয়েছে। এই গানটির পেছনের স্টোরিটা একটু জানতে চাই, এবং আফটার যখন রিলিজ হলো সংটা, তখন দর্শকরা যে এত পছন্দ করবে এটা কি মনে হয়েছিল? আসলে এই গানটা আমরা করেছিলাম মেবি 2022-তে। আচ্ছা, 3 বছর আগে। মানে এটা তো 2024-এ রিলিজ হয়েছে। 24-এ রিলিজ হয়েছে। 2 বছর আগে। এটাই স্টোরিটা, মানে আমরা 22 সালে করি, করার পর গানটা অনেকদিন পরে থাকে, এবং হচ্ছে আমরা বিভিন্ন আপনার
অ্যাপসে আর কি গানটা দেওয়া হয়, তখন আর কি গানটা ওরকম চলে নাই বা ওরকম মানুষের সারা আসে নাই। হুট করে মেবি চাঁদ রাতে একটা টিকটক থেকে সামহাও ভাইরাল হয়, তো সেখান থেকেই বাকিটা তো আপনারাই জানেন, পুরো ফেমাস হয়ে যায় আর কি। আপনার আরো কিছু গান বেশ পপুলার হয়েছে, তার মধ্যে অন্যতম কোনগুলো? অনেক গান, ইমরান ভাইয়ের সাথে অনেক গান আমার পপুলার আছে নাটকে, তারপরে সলো অনেক ইয়াতে, তারপরে মাহাতিম সাকিবের সাথে অনেক গান আমার পপুলার আছে, মিনার ভাইয়ের সাথে অনেক গান আছে, তাহসান ভাইয়ের সাথে আছে, তানজিব ভাইয়ের সাথে আছে, সবার সাথে মানে আমার যাদের সাথে কাজ করেছি আলহামদুলিল্লাহ সবার সাথে আমার অনেক পপুলার গান আছে। আর যদি সিনিয়রদের কথা বলি, সামিন আপু, ফাহমিদা আপু, ওনাদের সাথে পপুলার না হলেও বাট অনেক শ্রোতাপ্রিয়তা না হলেও মানে মানে সবার কাছে প্রশংসা পেয়েছি আর কি অনেক। এই প্রজন্মে যারা কাজ করছেন, আপনি বলছিলেন অলরেডি সবার সাথে কাজ করা হয়েছে, বাট কার কাজ বেশ ভালো লাগছে? এখন আসলে অনেক ট্যালেন্টেড সবাই, আর যেভাবে এখন মানে এত ফাস্ট চেঞ্জ হচ্ছে, মানে আমরাও আসলে খুব হাঁপিয়ে উঠি যখন হচ্ছে দেখি যে নতুন জেনারেশনে যারা কাজ করছে এরা কত ফাস্ট কাজ করে এবং কতটা ট্যালেন্টেড তারা। কারণ আমরা কিন্তু ইউটিউবটা দেখেছি, মানে ইউটিউবটা আসলে অনেক পরে পেয়েছি আমরা, বাট তারা স্টার্ট করেছে ইউটিউব থেকে। তো তাদের জন্য মানে আপনার প্রজন্মর যে প্রযুক্তিটা অনেক ইজি ছিল। তো এখন যারা আছে খুব ট্যালেন্টেড এবং খুব ফাস্ট, তারা অনেক কাজ করে আর কি, এবং খুব ভালো কাজ করে আর কি। আচ্ছা, অ্যাজ এ সঙ্গীত পরিচালক হিসেবে আসলে কোন কোন বিষয়গুলো আপনি সঙ্গীতের বেশি আসলে জোর দিয়ে থাকেন বা ফোকাসটা রাখেন? আমি সবসময় চেষ্টা করি একটা ক্লিন সাউন্ড, এইটা আসলে সবাই পছন্দ করে আমার এই জিনিসটা। আমি একটু ক্লিন সাউন্ড রাখার চেষ্টা করি, গানটা যেন শুনতে ভালো লাগে। কি মানে আমি কি ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছি মানে এটা সেটা ম্যাটার করে না। মানে আমি বিশ্বাস করি যে কোনো মানুষ বা যে কোনো একটা মানে জিনিসকে আপনি যদি বেসিকটা ভালো হয় তাহলে সব কিছুই ভালো থাকে। আমি অনেক ইনস্ট্রুমেন্ট ইউজ করলাম বা আমি অনেক প্রযুক্তি ব্যবহার করলাম, বাট গানটা আসলে আলটিমেটলি শুনতে ভালো লাগছে না, তাহলে আসলে সেইটা নিয়ে আমি চিন্তা করি যে হ্যাঁ কিভাবে এটাকে কতটা ক্লিন রাখা যায়, কতটা ক্লিয়ার রাখা যায়, যেন শুনে যেন ভালো লাগে, সেটার জন্য যা করা সবই করি। আচ্ছা, এবারে আপনার আরেকটি জনপ্রিয় গান শুনতে চাই, কোন গানটি শোনাবেন? আচ্ছা, এটা বেশ আগের একটি গান, মিনার ভাইয়ের সাথে আমার করা। তুমি কি আমার হাসি মুখের আবার কারণ হবে, তুমি কি আমার শত ভুলের আবার বারণ হবে, তুমি কি আমার হাসি মুখের আবার কারণ হবে, তুমি কি আমার শত ভুলের আবার বারণ হবে, দেব না জল আসতে চোখে কোনো দিনও আর একটি বার, দাও যদি জল মোছার অধিকার, দেব না জল আসতে চোখে কোনো দিনও আর একটি বার, দাও যদি জল মোছার অধিকার। আচ্ছা, বেশ ভালো, দারুণ একটি বিষয়। আগামীতে আসলে সঙ্গীত নিয়ে আর কি কি পরিকল্পনা রয়েছে? আমি এখন লাইভ শোজ করছি, আর আমার নিজের চ্যানেলে অনেক কাজ করছি, আমার নিজের ইন্ডিভিজুয়াল অনেক সিঙ্গেলস বের করছি, আর ট্যালেন্টেড অনেক সিঙ্গারের কাজ করছি, যারা এটা আমার নিজের প্রোডাকশন, আমার নিজের প্রডিউসার। আর বাইরে তো ফিল্ম নাটকগুলো তো আছে, ওদের রেগুলার করার মধ্যেই আছে। আচ্ছা, বেশ ভালো। আমরা কিন্তু আসলে এখন দর্শক আসলে গান খুব বুঝেন, কোয়ালিটি ফুল গানও তারা পছন্দ করেন, কিন্তু আমরা অনেক সময় দেখি কিছু গানে ভালো গান তো দর্শক এমনিতেও পছন্দ করেনি, বাট কিছু গান কিন্তু আসলে অনেক বেশি ভাইরাল হয়, অনেক বিলিয়ন ভিউ হয়, এবং কিছুদিন পর কিন্তু কিছু গান হারিয়ে যায়। তো আসলে একটা শিল্পীর জন্য বা সঙ্গীত জগতে কোয়ান্টিটি ম্যাটার করছে না কোয়ালিটি ম্যাটার করছে, কোন বিষয়গুলো আসলে সঙ্গীত শিল্পীদের মাথায় রাখা উচিত? আমার সাথে অনেকে একমত নাও হতে পারে, আমি সবসময় বিশ্বাস করি যে ডিসেন্ট কোয়ান্টিটি উইথ কোয়ালিটি, মানে কোয়ান্টিটিও লাগবে কোয়ালিটিও লাগবে। আর হচ্ছে আপনি খেয়াল করবেন আমরা এখন হচ্ছে 15 সেকেন্ড বা 5 সেকেন্ডে আমাদের অ্যাটেনশন চলে আসছে, মানে আগের মতন কিন্তু নাই। আগে আমরা একটা গান 4 মিনিটের গান শুনতাম, 7 মিনিটের 8 মিনিটের গান শুনতাম, একটা ইন্ট্রো শুরু হতো 3 মিনিট 4 মিনিট বা 2 মিনিট ধরে। এখন আমরা অনেক অস্থির, আমরা 3 সেকেন্ড যদি ভালো না লাগে আমরা স্কিপ করি, তো স্ক্রল করি এই সব সময়। তো আপনি যদি দেখেন যে টিকটক বা ফেসবুক নিউজ ফিডে কিন্তু 15 সেকেন্ডে আমরা দেখে ফেলছি একটা কন্টেন্ট, আমাদের ভালো না লাগলো 3 সেকেন্ডেই আসলে করে ফেলছি। এইটা একটু ইফেক্ট করছে আর কি আমাদের। এইজন্য একটা গান বানানোর সময় মাথায় রাখতে হয় যে কতটা ফাস্ট মানুষকে ক্যাচ করানো যায়। তো
তবে আমি স্টিল নাও আমি আসলে ওই থিওরি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি একটা ভালো গান হলে ওটা আসলে 15 সেকেন্ড না, মানুষ 15 মিনিটও শুনবে। আমি এটা বিশ্বাস করি। মিউজিক অঙ্গনে কিন্তু আমরা যদি আরেকটু দেখি যে 80-90 দশকে বা কিছুদিন আগেও যদি যে যখন আমরা ইউটিউবের এত বেশি আসলে ইনভলভমেন্ট ছিল না বা সোশ্যাল মিডিয়া এত ইনভলভমেন্ট ছিল না, তখন কিন্তু সঙ্গীত একজন যারা কো আর্টিস্ট ছিলেন, ডুয়েট গান যখন হতো একটা আয়োজন হতো, বসতেন এবং গানটা অনেক দিন প্র্যাকটিস করতেন, তারপর সেই গানটা রেকর্ড করা হতো, ভুল হলে আবার নতুন করে আসলে এখানে তবলাবাদক থাকছেন, গিটারিস্ট থাকছেন, সব কিছু মিলে একটা আয়োজন থাকতো। এখন তো আসলে ডিজিটাল যুগে তবলার সাউন্ড আমরা কম্পিউটার থেকেই আসলে পেয়ে যাচ্ছি। সো এই পরিবর্তনটা আসলে কি কোথাও মিস করা হয় বা পরিবর্তনটা আসলে দরকার ছিল, কি মনে হয় আসলে? আসলে সবকিছু যুগের সাথে মানে চেঞ্জ হতে থাকে। যদি 80 বা 90 দশকে যদি এই টেকনোলজি ওনাদের থাকতো, ওনারা হয়তো বা এটা ইউজ করতো। তখন যেটা অ্যাভেলেবল ছিল তখন তারা ইউজ করছে। যেমন আমি যতটুকু জানি ব্যান্ড মিউজিকে ওই সময় খুব মানে বাজে চোখে দেখা হতো, আর একটা পরে ব্যান্ড মিউজিক সবচেয়ে বেশি পপুলার হয়েছে। তো আমি বিলিভ করি যে মানে এটা আসলে সময়ের ব্যাপার। এটা এখন আমাদের সময়, এটা টুলস আর কি। এগুলা বেসিক গান তো গানের জায়গায় আছে, এই টুলসটা আমাদের ভালো লাগছে আমরা ইউজ করি। যেমন এখন সুনো এআই খুব পপুলার, মানে এই এআই দিয়ে অনেকে মিউজিক করছে। তো এইটাকেও আমি পজিটিভলি দেখি, কারণ হচ্ছে যুগের সাথে তাল মিলিয়ে এখন অনেক ফাস্ট যাচ্ছে। তো ওয়েস্টার্ন কালচারে তো বা ওয়েস্টার্নে যারা আছে তারা তো এরা ইউজ করছে, তো আমরা কেন করব না? আমরা কেন এটা থেকে পিছিয়ে থাকবো? অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে, ভালো লেগেছে কথা বলে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। আপনাকে ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।